রণজয় আর লহমার সম্পর্কটা সেই ক্লাস নার্সারি থেকে, যখন তারা একে অপরের নামটাও ঠিক করে উচ্চারণ করতে পারতো না। ক্লাস 4 পর্যন্ত ওদের স্কুলটা এক থাকলেও ক্লাস 5-এ লহমা গার্লস স্কুলে অ্যাডমিশন নেয়। তবে ওদের বাড়িটা একই পাড়ায় থাকায় বন্ধুত্বের সংযোগ কখনোই বিচ্ছিন্ন হয়। লহমা বরাবরই পড়াশুনো নিয়ে সিরিয়াস, তবে রণজয় লহমার মতো না হলেও ব্যাকবেঞ্চার বলা যায় না। ইতিমধ্যে দুজনেই গ্র্যাজুয়েট। রণজয় চাকরির চেষ্টায় ব্যস্ত, অন্যদিকে লহমার বাবা মেয়েকে পাত্রস্থ করতে ব্যস্ত। একদিন সন্ধ্যায় লহমা রণজয়কে ফোন করে। কি রে, কোথায় তুই? এই তো ঘরে, শুয়ে আছি। চা খেতে যাবি? না। আরে চল না, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা, তুই বাইরে বেরো, আমি আসছি। কাকু, দুটো চা দাও তো। একটা চায়ে কিন্তু চিনি বেশি হবে। বল, কি কারণে এত জরুরি তলব? বাবা না আমার বিয়ে দেবে বলে ভেবেছে। বাহ, এ তো ভালো খবর। তা ছেলে কি করে? পুলিশ। ও, ডিএসপি নাকি ওসি? না না, এসআই। ও, তাহলে ছেলেটাকে তোর পছন্দ। তুই এত বেশি ভাবিস কেন বলতো? বাবা বলেছে না ছেলেটার সাথে একদিন দেখা করতে। ও, তা কোথায় দেখা করা যায় বলতো? কেন, প্রিন্সেপ ঘাটে চলে যা। চলে যা মানে? তুইও যাবি? কেন, কাবাব মে হাড্ডি হতে? আমি অত শত জানি না, তুই যাবি মানে যাবি। আচ্ছা ঠিক আছে, যাবো। কবে যাবি? এই তো, এই শনিবার ফাঁকা আছি, এই শনিবার চ। আচ্ছা। হুম, দেখেছিস, তোর চাটা কাকু আমাকে দিয়ে দিয়েছে। এত মিষ্টি তুই কি করে খাস জয়? কি রে, কি ভাবছিস? আর তোর চোখ মুখ এত শুকনো কেন? লহমা রণজয়ের কপালে হাত ছুঁয়ে বলে, শরীর খারাপ নাকি? উত্তরে রণজয় বলে, আরে না না, আজ তো ইউপিএসসির প্রিলিমস ছিল, তোর মনে নেই? এই পরীক্ষা দিয়ে এসে শুয়েছি আর 5 মিনিটের মধ্যে তুই ফোন করেছিস। ও, তা পরীক্ষা কেমন হলো? সেকেন্ড পেপারটা ভালো হয়েছে, বাট ফার্স্ট পেপারটা নিয়ে চাপে আছি। মনে হয় না মেন্সে নাম আসবে। আচ্ছা ঠিক আছে, চল, এত ভাবতে হবে না, এখন বাড়ি চল, এখানে আর তোকে বসে থাকতে হবে না। শনিবার ওরা সময় মতো প্রিন্সেপ ঘাটে পৌঁছায়। রণজয় বলে, তুই ওনাকে ডাক ফোন করে, আমি ওই দিকটায় গিয়ে বসছি, কথা হয়ে গেলে আমাকে ডাকিস। আচ্ছা। লহমা এবার অমিতের নাম্বারে কল করে। হ্যালো, অমিত বাবু, আপনি কোথায়? আমি এসে গেছি। ও, আপনি এসে গেছেন? দেখুন ওই যে গঙ্গার দিকে যে বসার জায়গাগুলো আছে, আমি ওখানেই বসে আছি। মুহূর্তের মধ্যে লহমা অমিতকে খুঁজে পায়। দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে। দুজনে চুপ করে বসে আছে, এক মনে গঙ্গার দিকে তাকিয়ে। অমিত নিস্তব্ধতা ভেঙে বলে, আপনি বোধহয় এখানে এসে খুব অস্বস্তি বোধ করছেন, তাই না? হ্যাঁ, তা একটু করছি। কেন, আপনি এর আগে কখনো এখানে আসেননি? না, কখনো আসা হয়নি। ও, তাহলে এখানে আসার বুদ্ধিটা কার শুনি? লহমা জয়ের দিকে আঙুল দেখিয়ে বলে, ওই তো, আহ, ওর। কে, বয়ফ্রেন্ড? আরে না না, আমার বেস্ট ফ্রেন্ড হয়। বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলে চালাচ্ছে? এখন তো সবাই তাই করে। আরে না না, সত্যি বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, ও আমার ফ্রেন্ডই হয়। ও, আর এমনিতেও আমার সত্যি আগেও কখনো কোনো বয়ফ্রেন্ড ছিল না, আর বর্তমানে নেই। কেন নেই? না মানে, যদি বলতেন আছে,
তাহলে সেটাই মানে স্বাভাবিক উত্তর হতো। না আসলে আজ পর্যন্ত যাকেই পছন্দ হয়েছে সেই ছেলেটাই খারাপ বেরিয়েছে। ও, তা কি করে জানলেন আপনি? আপনি কি সবার সাথে প্রেম করে দেখেছেন? না, না, জয়ের কাছ থেকেই তো সব ইনফরমেশন পেতাম। আর ওই তো আমাকে বলতো যে ছেলেগুলো ভালো না। ও, তা আপনার জয় বলেনি যে অমিত নামের এই ছেলেটাও ভালো নয়? আরে না, না, ও কেন এসব বলতে যাবে? আর ও তো আমার বন্ধুই হয়। ও কি আমার কখনো খারাপ চাইতে পারে বলুন? হুম, ঠিক। আপনার কখনো খারাপ তো জয় চাইতে পারে না। তবে একটা জিনিস সত্যি, আপনার পাশ থেকে যত ছেলে বন্ধু আছে বা যারা আছে তাদেরকে কিন্তু ও সরিয়ে দিতে চায়। এইটুকু আমি এই সময়ের মধ্যে বুঝে গেছি। একটা কথা বলবো আপনাকে? হ্যাঁ, বলুন। আমার মনে হয় এই যে আপনার বেস্ট ফ্রেন্ড জয় বোধহয় আপনাকে ভালোবাসে। আপনি একটু ভেবে কথা বলুন। আমরা সেই নার্সারি থেকে বন্ধু। আমাদের গলায় গলায় বন্ধুত্ব, ভাই ভাইয়া হই আমরা। ঠিক আছে? আরে সব মানছি, ঠিক আছে। কিন্তু আপনি একটু দেখুন, ওই যাকে বলে চিরুনি তল্লাশি করে দেখুন। যদি তদন্তের ফল কিছু ভালো হয় তাহলে যেন আপনাদের বিয়েতে নিমন্ত্রণটা পায়। ততদিনে আপনার বাবাকে না হয় আমি হ্যান্ডেল করছি। এই বলে অমিত ওখান থেকে চলে যায়। মেঘলা আকাশ, সাথে ইলশে গুড়ির বৃষ্টি। বসন্তে বৃষ্টিটা ঠিক মানায় না, তবে ইলশে গুড়িকে ঠিক উপেক্ষা করা যায় না। রণজয় লক্ষ্য করে লহমা পলাশ গাছের তলায় দাঁড়িয়ে ওর ওড়নায় কতগুলো পলাশ ফুল কুড়িয়ে নিয়েছে। রণজয় গিয়ে ওর ওড়না থেকে টান মেরে পলাশ ফুলগুলো ফেলে দিয়ে বলে, তুই জানিস না তোর ফুলে অ্যালার্জি? তারপরেও তুই এই ফুল কুড়োচ্ছিস কেন? কি করবো বল, ফুল তো আমার ভালো লাগে, তুই তো সেটা জানিস। হ্যাঁ, ফুল তো তোর ভালো লাগবে, তুই তো FOOL ফুল, সেই জন্য তোর এত ফুল ভালো লাগে। ঠিক, আমি তো ফুল, তাই তোকে ভালোবেসে করেছি আমি বড্ড বড় ভুল। দাঁড়া, তোর বাপকে বলছি। এ দেখেছিস তো, তোদের ছেলেদের আমার এই স্বভাবটাই ভালো লাগে না। বিয়ের আগে আমার বাবাকে টানছিস, বিয়ের পরে তো আমার 14 গোষ্ঠীকে টানবি। সরি লহমা, আমার ভুল হয়ে গেছে। বাট একটা জিনিস, আমার কিন্তু এখনো 2 বছর সময় লাগবে। আর তোর বাবা তো তোকে বিয়ে দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। আরে তুই চাপ নিস না, আমি 2 বছর MA করে নিচ্ছি।